বিচারিক প্রশাসনকে একটি কথা মনে করে দিতে চাই, অতীতের বিভিন্ন সরকার যখন আদালতের বা বিচার বিভাগের গলার চুটি চেপে ধরেছে তাদের কাজকর্ম ঠিকমতো সম্পাদনার বিরুদ্ধে, তখন এই সংবাদ মাধ্যম বরাবর তাদের পক্ষে অবলম্বন করেছে। এমনকি যখন বিভিন্ন রাজনৈতিক দল তাদের পছন্দ হয় নাই বলে বিভিন্ন বিচারকদের রুমের মধ্যে লাথি মেরেছে, ধাক্কাধাক্কি করেছে, ভেঙেছে, তখন বাংলাদেশের গণতন্ত্রপরায়ণ সংবাদ মাধ্যম আদালতের পক্ষে দাঁড়িয়েছে তার অধিকার সমুন্নত করবার জন্য। সেই সংবাদ মাধ্যমের দায়িত্ব পালন করার ক্ষেত্রে যখন সর্বোচ্চ আদালত বাধাগ্রস্ত করে, বাধা তৈরি করে এবং বিভিন্ন সময় দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করার পরেও যে সেটা যখন সেই তার প্রতি যখন সম্মান দেখানো হয় না, এই মুহূর্তে সেই নেতৃত্বে এই বৈচারিক আদালতের নেতৃত্বের গণতন্ত্র পরায়ণতা নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন জাগতে বাধ্য। দুনিয়ার মানুষের কাছে, দেশের মানুষের কাছে সেই বিচারটিকে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে হয়, যাতে অপরাধ থেকে মানুষ ফিরে থাকে, আর সেজন্য গণমাধ্যমের অধিকার সুনিশ্চিত করতে হয়। প্রধান বিচারপতি আমাদের এই অধিকার থেকে বঞ্চিত করছেন, সংবাদ সংগ্রহ করতে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। আমাদের বলার স্বাধীনতা আরো সুদৃঢ় হবে, সেই ব্যবস্থা উনি করে দেবেন, এটা আমরা আশাবাদ ব্যক্ত করি। আর যদি উনি না করেন তাহলে আমরা মনে করব এটা ওনার ব্যক্তিগত বিষয় এবং সাংবাদিকরা ওনার ব্যক্তিগত কাজে এমন কোনো বাধার সৃষ্টি করেছে যে কারণে আজকে উনি যেখানেই যান সেখানেই সাংবাদিকদের সাথে একটা গিট্টু লাগান। আমরা ওনার কাছে রিপিটেডলি সময় নিয়েছি, জিজ্ঞাসাছি এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ডাকার জন্য। এই অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই এই অবস্থান